আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে সুন্নত তরিকা ঘুমে আমল করব ইনশাআল্লাহ। মনে থাকবে? সুন্নত তরিকা কিভাবে ঘুমাইতে হয় মনে থাকবে? যে ব্যক্তি এশা নামাজের পর সূরা মুলক পড়বে, এই সূরা মুলক তার জন্য সুপারিশ করবে এবং কবরের আযাব হটাই দিবেন আল্লাহ তাআলা। তারপরে ঘুমের সময় কলমা, যে কলমা পড়বে, কলমা পড়লে ওই রাত্রে যদি সে মারা যায় শহীদের মর্তবা পাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, ওই রাত্রে সমস্ত ফেরেশতারা তার জন্য কি করবেন? পাহারা দিবেন। আয়াতুল কুরসি পড়লে রাত্রে ঘুমানোর সময় তাকে ফেরেশতারা কি করবেন? পাহারা দিবেন। এবং কে যদি দোয়া করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বলা হয়েছে আমি আল্লাহ তাআলার নামে নিদ্রা যাইতেছি এবং জাগ্রত হইতেছি, এই দোয়া পড়লে সারা রাত্রে কি হবে? তার আমলনামা নেকি সওয়াব লেখা হবে। কি সওয়াবের নেকি লেখা হবে। এমনকি কে যদি কি পড়বে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তিনবার পড়বে। বলা হয়েছে ওই রাতে যদি সেই সকালে ঘুম থেকে উঠে না, নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে উঠবে, মানে এক কথা তার গুনাহ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। মা থাকবে? কেউ যদি দুরূদ শরীফ পড়িয়া ঘুমায়, বলা হয়েছে এই দুরূদ শরীফ তার জন্য সুপারিশ হয়ে যাবে, সুপারিশ কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ঘুমানোর সময় কি করব? দুরূদ শরীফ পড়ে ঘুমাবো। মা থাকবে না? আরেকটা হলো কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে কি লিখবেন? নেকি লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মা থাকবে? এজন্য আমরা প্রথম শুরু ডাইন কাত হয়ে, কিভাবে ডাইন কাত হয়ে সবাই ঘুমাই দেখাচ্ছেন আমাদেরকে, সবাই ডাইন কাত হয়ে ঘুমান। মা থাকবে? ডাইন কাত হয়ে ঘুমাবেন। মা থাকবে? এরপরে আপনি ঘুমার পরে যেভাবে কোন ঘুম আসার পরে যেভাবে আপনি ঘুমার কোনো সমস্যা নেই। প্রথম সুন্নত তরিকা কিভাবে হইতে হবে? ডাইন কাত হয়ে ঘুমাইতে হবে। এমনকি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল পড়ে সবসময় ঘুমাইতেন। কুল আযবিল ফালাক, কুল আযবিল নাস, কুল হুয়াল্লাহ। হ্যাঁ, মনে থাকবে? এবার আমরা সুন্নত তরিকা ঘুমাইছি নি? স্যার দেখি সবাই। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা সুন্নত তরিকা সবাই ঘুমাইলাম। এখন আমরা ঘুম থেকে উঠবো। ঘুম থেকে ওঠারও একটা আমল আছে সুন্নত তরিকা। সবাই, আচ্ছা সবাই ঘুম থেকে উঠেছেন? প্রথম ঘুম থেকে উঠার পর আমি কি করব? হ্যাঁ, তারপরে দোয়া পড়বে। কি পড়বে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। বলেন সবাই আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা সমস্ত মানুষ আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে নিদ্রা হইতে জাগ্রত করিয়াছেন। ঠিক না? আমাদের কি করছেন? নিদ্রা হইতে জাগ্রত করেছেন এবং তাহার দিকে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে জীবিত করিয়া রওনা দিতে হবে। সবাই আমরা কার দিকে রওনা দিব? আল্লাহর দিকে যাইতে হবে। মনে থাকবে? তারপর আমরা কি করব? দুই হাত ধোবো। আগে ওযু করার আগে দুই হাত ধোবো, যেন আমার হাতে কোনোদিন ময়লা না থাকে। কারণ রাত্রে আমার ঘুমে আমার হাতটা কোন জায়গায় ছিল, কোন নাপাক লাগিয়ে থাকতে পারে। ঠিক না? এই জন্য ঘুম থেকে উঠার সময় সর্বপ্রথম কি করতে হবে? ওযু করার আগে দুই হাত ধোয়া সুন্নাত। থাকবে? দুই হাত ধোয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকা ঘুম যাওয়ার এমনকি ঘুম থেকে উঠার তৌফিক দান করুন। বলেন আমিন। সুন্নত তরিকা ঘুমাইলে আল্লাহ তাআলা সব দিকে কি করবেন? বরকত দিবেন, নেকি লেখা হবে। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই ঠিক আছে? ঘুমান।